কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক, এটা আমরা চাই কি চাই না? আমার আপনার নবী 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, ঠিক না বেঠিক? 10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। হযরত উমর অর্ধ পৃথিবীর শাসন করতেছিলেন। অর্ধ পৃথিবী যার আঙ্গুল হেলনীতি পরিচালনা করেছেন হযরত উমর, দেশ শাসন করেছেন কোরআন দিয়ে, ঠিক না বেঠিক? হযরতে উমরের শাসন আমলে কোন মানুষ এরকম ভাবে না খেয়ে মারা যায়, না খেয়ে মারা যায় না। হযরত উমরের ইতিহাস পড়েন, হযরত উমরের ইতিহাস পড়ে আমরা হযরত উমরের জীবনী যখন স্টাডি করি, চোখ দিয়ে অনর্গল বেবে পানি পড়ে। হযরত উমর রাতের বেলা ঘুমাইতেন না। আল্লাহু আকবার। আর জোরে বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না। ছদ্মবেশে পুরা এলাকা ঘুরতেন, পরিদর্শন করতেন, কার কি সমস্যা এগুলো ঘুরে ঘুরে দেখতেন আর সমাধান করতেন। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। হযরতে আবু বকর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বলে কোনো অশান্তি ছিল না, শান্তি বিরাজমান করেছে, ঠিক না বেঠিক? আল্লাহ, আমি তো কোরআন রেখে আসছিলাম, যে কোরআন তুমি আমার উপরে নাজিল করেছো ওই কোরআন আমি রেখে আসছিলাম। আর বিদায় হজের ভাষণে আমি বলে আসছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত আমার ১৬ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে এই বক্তব্য তিনি দিয়েছেন, এই ওয়াজ তিনি করেছেন। উম্মত আমার, আমি চলে যাচ্ছি, আমি বিদায় নিতেছি, তবে দুইটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। যদি এই দুইটি জিনিস তোমরা ধরে রাখতে পারো, আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন কালো শক্তি, পৃথিবীর কোন অপশক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল বলেন দুইটি জিনিস রেখে যাচ্ছে। 1 নাম্বার কিতাবুল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কিতাব কোরআন তোমাদের মাঝে রেখে যাচ্ছি। জোরে বলেন 1 নাম্বার কি? কোরআন আমি রাসূল তোমাদের মধ্যে রেখে যাইতেছি। 2 নাম্বার সুন্নাত রাসূলি, আর আমি নবীর সুন্নত তোমাদের মধ্যে তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে এই 2 জিনিস তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম যখন তোমাকে কবরে রাখা হবে, নবীজি বলেন ইযা বুজিয়াল মাইয়িতু, যখন মানুষ মারা যাবে, যখন কোন মুসলমান মাইয়িতকে কবরে রাখা হবে, আল্লাহ রাসূল বলেন যা আল কুরআনু ইনদা রাসিহি, কোরআন বিশাল এক শক্তি নিয়ে তার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে বিশাল আকারের এক শক্তি নিয়ে। তখন আযাবের যেই ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা এসে বলবে, ওগো আল্লাহ, গিয়েছিলাম তোমার উমুক বান্দার কবরে, গিয়ে দেখি কোরআন সেখানে তাকে পাহারা দিতেছি, পাহারা দিয়ে রাখছি। ওগো আল্লাহ, বলে কোরআন যখন দেখলাম কোরআন তাকে পাহারা দিতেছি, বলে আমরা রিটেন আবার ফিরে আসছি। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, ওযু করে আমার হুকুম ফজরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, যোহরের নামাজ পড়েছি, আর নামাজের পরে বলে আমার কিতাব কোরআন সে তেলাওয়াত করেছে, যা পারছে তা পড়েছে, বলে যার কারণে কোরআন কবরের মধ্যে আজকে তাকে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه
ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ করেন জিকির করেন বাবা মুখটা খোলেন না জবান খোলেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে মায়ার জরে রাইখো তাদের আব্বা আম্মা যারা শুইল আল্লাহ কবরে দয়ার জরে রাইখো তাদের মরিয়া গিয়াছে যার মা বাপ কবরেরি আযাব আল্লাহ কর মাফ কবরেরি আযাব আল্লাহ কর মাফ কবরেরি আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো ঘরবাড়ি ছাড়িয়া গো মানুষ পালাইতো কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার কবর হবে বসতি অন্ধকার কবর হবে বসতি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আল্লাহর জিকির করতে কষ্ট হয়? তারও জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাকে আপনাকে আমাদের সবাইকে বাছাই করে মহাব্বত করে পছন্দ করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার শক্তি সামর্থ্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই ইমানদার হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সমস্বরে জবান খুলে মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করে নেই। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জান্নাতের বাগানে এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী যারা এই জান্নাতের বাগানে যারা আসছেন, আমলের নিয়তে কিছু আমলের কথা ওলামায়ে কেরাম, জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম কিছু আমলের কথা আপনাদেরকে বলবি, সেই আমলগুলো আপনারা করবেন। এই আমলের নিয়তে যারা আমরা মাহফিলে আসতে পেরেছি, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, লম্বা হাদিস, আমি ওইদিকে যাচ্ছি না। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? বলে না, আল্লাহ দেখে নাই। বলে জাহান্নাম না দেখার পরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা এরকম আমল করার জন্য আমলের নিয়তে জান্নাতের বাগানে গিয়ে বসে পড়েছে। যাও, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি দিবে, নাজাত দিবে, পরিত্রাণ দিবে একজন, তিনি কে? আরো জোরে মুসলমানের আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহ। আসুন সম্মানিত উপস্থিতি, আমি প্রাসঙ্গিক কোনো আলোচনা করব না, সময় খুব সংক্ষেপ। সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তু যেটা নিয়েছি, আজকের আলোচনার টপিক হচ্ছে কোরআনুল কারীমের। আমি আপনাদের সামনে একখানা আয়াত পড়েছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট মানুষ, আমার তেমন এলেম কালাম নাই। আমি আপনাদেরকে আজকে দুইটি আমলের কথা বলবো, যে আমল দুটির কথা আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। আল্লাহ রসুল বলেন, দুটি আমল যদি ঘরের ভিতরে চালু করা যায়, দুটি পরিবেশ যদি ঘরের ভিতরে তৈরি করা যায়, তাহলে ওই ঘরে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রসুল বলেন ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দেওয়ার ওয়াদা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে শান্তি দিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে দুটি আমলের কথা বলবো। জোরে বলেন, কয়টি? দুইটি আমলের কথা বলবো। এই দুইটি আমল আমরা সকলেই আজকের মাহফিল থেকে বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। নাকি খালি হাতে চলে যাবেন? তাবারক আছে? তাবারক নাই, তাহলে কি নিবেন? কিছু আমল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। উম্মতের মায়েরা যারা আসছেন, উম্মতের বোনেরা, মা বোনদের প্যান্ডেল আছে? আছে না? মা বোনেরা যারা আসছেন, ও মা, ও বোনেরা, উম্মতের মায়েরা, আপনারাও আসছেন, কিছু আমল নিয়ে যান। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাড়ি ঘরের মা বোনেরা যদি ভালো হয়ে যায়, মা যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যাবে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সন্তান নামাজি হবে। মা যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করে, মা যদি কোরআন পড়ে, সন্তানও কোরআনওয়ালা হবে। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমরা যারাই আসছি, আমরা মাহফিল থেকে যাওয়ার সময় কিছু আমল নিয়ে যাব। আমি ছোট মানুষ, আপনাদেরকে আজকে দুইটি আমলের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আপনারা পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন প্রথমে আমরা হাদিস থেকে জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম। আল্লাহ রাসূল ১৫০০ বছর পূর্বে আমাদেরকে বলে গেছেন। জোরে বলেন, কয় হাজার বছর পূর্বে? আরো জোরে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবী বলে গেছেন। আল্লাহ নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, দুইটি আমল যদি ঘরের ভিতরে চালু করতে পারো, দুইটি আমল যদি ঘরের ভিতরে চালু করতে পারো, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাসূল বলেন ওই ঘরে আল্লাহ রব্বুল আলামিন শান্তি দান করবে। সুবহানাল্লাহ। ওই ঘরে আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরে রহমত নাজিল করবে। ওই ঘরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের বাড়ি ধারা ওই ঘরের জন্য আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল করার জন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার আমল, আসুন আলোচনার ভিতরে ঢুকি। এক নাম্বার আমল, আল্লাহ রাসূল বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার আমল, আল্লাহ রাসূল বলেন এক নাম্বার আমল, ইয়াতলুনা কিতাবাল্লাহ। যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে শান্তি দিবে একজন। জোরে জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ একটা কিতাব দিয়েছি। জোরে বলেন, ওই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, সুস্পষ্ট এক কিতাব দিয়েছি, যেই কিতাবের ভিতরে আমার আপনার জীবনের যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলামিন যেই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবের মধ্যে জীবনের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন, ওই কিতাবের নাম কি? কোরআন। বলে পৃথিবীর সবচেয়ে দামি গ্রন্থ, এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেই কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা আরজিতে। ঠিক কিনা? জোরে বলেন। কোনদিন আবেদন করি নাই, কোনদিন আল্লাহর কাছে বলি নাই, ওগো আল্লাহ কোরআন আমাদেরকে তুমি দান করো। বিনা আবেদনে, বিনা দরখাস্তে, বিনা আরজিতে আল্লাহ কোরআন আমাদেরকে দিয়েছি। নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকি, এরপরেও এই নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এমন এক কিতাব দিয়েছে, এই কিতাবের ভুল আজও পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেছে, আজও পর্যন্ত এই কিতাবের ভুল কেউ ধরতে পারছে? কেউ ভুল ধরতে পারে নাই। ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলিম যারা এই কোরআনের ভুল ধরতে গিয়েছে, বলে কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুলগুলো কোরআনের সামনে এরকম ভাবে প্রকাশ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের ভুলগুলো কোরআনের সামনে এরকম আপনার ধরা পড়ে গেছে। কোরআনের সামনে কোরআন বলে দিয়েছে, এটা তোমার জীবনে ভুল। নিজের জীবনের ভুলগুলো তারা এরকম ভাবে সেখানে প্রকাশ পেয়েছে। আর কোরআন যখন গবেষণা করতে গেছে কোরআনের ভুল ধরার জন্য, তো আল্লাহ রাব্বুল আলামিন তার
হৃদয়ের ভিতরে হেদায়েতের বাতি জ্বালায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি আল্লাহ দিয়েছি, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলেন, এই কিতাবের অনুসরণ যারা করবে, এই কিতাব যারা মানবে, এই কিতাব যারা তেলাওয়াত করবে, এই কিতাবের শাসন যারা চালু করবে, যারা শাসনের পক্ষে থাকবে, এই কিতাব দিয়ে দেশ পরিচালনা করা হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন। এটা যখন খুব আস্তে বললেন, জোরে বলেন না। কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক, এটা আমরা চাই কি চাই না? আমার আপনার নবী 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। ঠিক না বেঠিক? 10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসন করতেছিলেন। অর্ধ পৃথিবী যার আঙ্গুল হেলনীতি পরিচালনা করেছেন, হযরত ওমর দেশ শাসন করেছেন কোরআন দিয়ে। ঠিক না বেঠিক? হযরতে ওমরের শাসন আমলে কোন মানুষ এরকম ভাবে না খেয়ে মারা যায়, না খেয়ে মারা যায় না। হযরত ওমরের ইতিহাস পড়েন, হযরত ওমরের ইতিহাস পড়ে আমরা হযরত ওমরের জীবনী যখন স্টাডি করি, চোখ দিয়ে অনর্গল বেবে পানি পড়ে। হযরত ওমর রাতের বেলা ঘুমাইতেন না। আল্লাহু আকবার। আর জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতেন না। ছদ্মবেশে পুরা এলাকা ঘুরতেন, পরিদর্শন করতেন, কার কি সমস্যা এগুলো ঘুরে ঘুরে দেখতেন আর সমাধান করতেন। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। হযরতে আবু বকর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বলে কোনো অশান্তি ছিল না, শান্তি বিরাজমান করেছে। ঠিক না বেঠিক? চুরি, ডাকাতি, দুর্নীতি বলে এই ধরনের জঘন্যতম কোনো অপরাধ সেই সমাজে ছিল? ছিল? আপনার কি মনে হয় ছিল? না, ছিল না। তবে আমরাও চাই কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হোক। ঠিক না বেঠিক? আগামী দিনে যারা ক্ষমতার মসনদে যাবে, তারা যেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করে। আর না হয় তারা যদি বিগত সরকারের মতো বিগত 16 বছর যারা কোরআনের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে আইন যারা পাশ করেছি, তাদের পথে যদি আগামী দিনে কেউ হাঁটতে চায়, বলে তাদেরকেও ধ্বংস করে দিবে একজন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলেন, কেউ যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন যদি কেউ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করে, কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই ঘরে আমি আল্লাহ শান্তি দান করব। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমলের নাম হলো কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন, কি করা? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত করা। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা, আর কতদিন ফজরের পরে ঘুমাইবেন? রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত নাটকের সামনে আপনাকে দেখা যায়। ও মা, আর কবে আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে? আর কবে দিনের বুঝ আপনার মধ্যে আসবে? ও মা, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন নিয়ে বসে যান আর রবের কাছে 2 হাত তুলে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার সন্তান কথা শোনে না, আমার সন্তান নেশার সাথে জড়িত আছে না নাই? আমার সন্তান নেশার সাথে জড়িত, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল। আমার সন্তান ধ্বংসের পথে হাঁটতেছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি বলে মানুষের মতো মানুষ করে দাও। কোন মা যদি চোখের পানি দিয়ে সন্তানের জন্য দোয়া করে, বলে ওই দোয়া সরাসরি আল্লাহর আরশের মধ্যে গিয়ে নক করবি। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন।
কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ কায়েম করো, ঘরের ভিতরে কোরআনের আওয়াজ চালু করো, কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করো। প্রতিদিন যেন ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, প্রতিদিন যেন কেউ না কেউ ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। যেই ঘরে কোরআন তেলাওয়াত করে নবীজি বলেন ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বেষ্টন করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা ওই ঘরটাকে বেষ্টন করে নেয়, ওই ঘরের ভিতরে রহমত আর বরকত নাজিল করে একজন, তিনি কে? আমার কথা না কোরআনের কথা? জোরে বলেন। কোরআন। এবার আসেন হাদিস বলেন। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার রাসূল বলেন যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হবে, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের পরিবেশ কায়েম হবে, ওই ঘরের ভিতরে রহমত বরকত শান্তি দিবে একজন, তিনি কে? আল্লাহ। আজকে ঘরে কোরআন নাই, ঘরে অশান্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বাবা, আপনি একটু জরিপ করেন, আপনাদের আগলা গ্রামে কয়টা ঘর এমন পাওয়া যাবে যে এই ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়? আছে? খুব কম, নাই? জরিপ করে দেখেন যে ঘরে এমন সংখ্যা খুব কম। এরকম ভাবে ঘরের ভিতর থেকে সকালবেলা ফজরের নামাজের পরে মানুষগুলো ঘুমায়, আর কিছু মায়েরা আছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা সকালবেলা কোরআন ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যায়। ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের সাথে আল্লাহর রহমতের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের সম্পর্ক। যারা কোরআন তেলাওয়াত করবে বলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এই কোরআন তাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজকে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, ঘরে অশান্তি। আজকে পরিবারে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, পরিবারে অশান্তি। ঠিক কি না? আজকের সমাজে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, সমাজে অশান্তি। আজকে দেশে কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, যার কারণে দেশে অশান্তি। ঠিক না বেঠিক? এবার আসেন আমরা জানবো আল্লাহ রাসূল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লিআন তাগুদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি সকালবেলা আল্লাহর কোরআনের একটা আয়াত শিক্ষা গ্রহণ করি, বলে এক আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। আয়াত কয়টি? জোরে বলেন। একটি। কেউ যদি একটি আয়াত আপনার শিক্ষা করে, লিআন তাগুদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাতিন। নবীজি বলেন সকালবেলার কোরআনের একখানা আয়াত শিক্ষা করা, তেলাওয়াত করা, বলে এটা 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে, কোরআনের একখানা আয়াত যদি আপনি শিক্ষা নেন, শিক্ষা করেন, যদি শিখেন, তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আসেন আরেকটা হাদিস শুনি। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের দ্বারা, এই কোরআনের দ্বারা
কিছু মানুষের মর্যাদা, কিছু মানুষের সম্মান, কিছু মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ রাসূল বলেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের এই কিতাবের দ্বারা কিছু মানুষের সম্মান আর ইজ্জত বাড়িয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়বে তাদের সম্মান বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ায়াদাউ বিহি আখারিন, আল্লাহ রাসূল বলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু মানুষের বলে এরকম ভাবে এই কোরআন যদি কেউ তেলাওয়াত না করে, কোরআন যদি কেউ না পড়ে, কোরআন যদি কেউ ভুলে যায়, আল্লাহ রাসূল বলেন এই কোরআন কিয়ামতের দিন বলে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমি আপনাদের এখানে কিছুদিন আগে আসছিলাম, বলেছিলাম ও বাবা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, ও কলিজার টুকরা, সূর্যের সন্তান যুবক, পা দুইটা আগায় দাও, পায়ে ধরে বলে যায় ও যুবক, মোবাইলের পিছনে তুমি তোমার জীবনের বেশিরভাগ ম্যাক্সিমাম সময়গুলো নষ্ট করে দিতেছো, ঠিক না বে ঠিক? মোবাইলের পিছনে এতটা সময় নষ্ট করতেছে, এই সময়ের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না বে ঠিক? এই সময়ের হিসাব দিতে হবে। এজন্য সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, আজকে এই বাড়িতে যান, গিয়ে যদি কোরআন না থাকে, কোরআন শরীফ কিনেন, কোরআন শরীফ কিনে বাড়িতে নিয়ে যান। আর কোরআন শরীফ আপনি প্রতিদিন ফজরের পরে হাতে নেন, হাতে নিয়ে কোরআনের কপালে চুমুক খান, কোরআনটাকে বুকে নেন, আর আপনি যে কয়টা সূরা পারেন ওই কয়টা সূরা বের করে তেলাওয়াত করতে থাকেন, ঠিক না ভাই ঠিক? কোরআন তেলাওয়াত করতে থাকেন। বলেন, যদি বলেন হুজুর পারি না, যেই কয়টা সূরা পারেন, সূরা ফাতিহা পারেন পড়েন, সূরা ইখলাস পারেন পড়েন, সূরা কাউসার পারেন, যেটা পারেন, যেই কয়টা সূরা পারেন ওই কয়টা সূরা আপনি প্রতিদিন নিয়মিত তেলাওয়াত করেন। রব্বে কাবার কসম, যদি মুহাব্বত আর ভালোবাসা নিয়ে কোরআন পড়তে থাকেন, এই কোরআন আপনাকে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বাস আছে? আপনি যদি সূরা ইখলাস পড়েন, যদি প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে, আপনি মাগরিবের নামাজের পরে হোক, এশারের নামাজের পরে হোক, অথবা ঘুমানোর আগে হোক, প্রতিদিন দৈনন্দিন যদি একটা সময় আপনি নির্দিষ্ট করে নেন যে আমি এই সময়টার ভিতরে, এই সময়টায় আমি দুইটা সূরা তেলাওয়াত করব, কোরআন দেখে দেখে পড়বেন, হাত ঘুরাইবেন, আঙ্গুল ঘুরাইবেন আর পড়বেন। সূরা ইখলাস মসজিদের ইমাম সাহেবকে বলবেন বের করে দেওয়ার জন্য, কোথায় আছে, কত নাম্বার সূরা, সূরা ইখলাস বের করে দিবেন, ওইটা দাগ দিয়ে রাখবেন। প্রতিদিন ওই সূরাটাই পড়েন অথবা সূরা ফাতিহা পড়েন, যেই সূরাটাই আপনি পড়েন মুহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি পড়তে পারেন, রব্বে কাবার কসম, এই কোরআন, এই সূরা আপনাকে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলেন, সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে কারো? এবার আসেন আমরা জানবো আল্লাহ রাসূল বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউ ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুম ফামান জালাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল কুরআনু শাফিউম মুশাফফাউ, আল্লাহ রাসূল বলেন কোরআন হাসরের ময়দানে শাফাআত করবে। হাসরের ময়দানে আমাদের নবী শাফাআত করবে, হাসরের ময়দানে আলেম ওলামারা শাফাআত করবে। আবার আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে কোরআন শাফাআত করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আলেম ওলামারা শাফাআত করবে, হাসরের ময়দানে কোরআন শাফাআত করবে, হাসরের ময়দানে নবীজি শাফাআত করবে। আবার আল্লাহ রাসূল বলেন যারা কোরআন ছেড়ে দিবে কি করবে? গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করেন। কোরআন যারা ছেড়ে দিবে, মনোযোগ আছে? কোরআন যারা ছেড়ে দিবে
আল্লাহ রাসূল হাসর ময়দান আমাকে আপনাকে চিনবে না। وقال الرسول يا ربي إن هذا القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যারা কোরআন ছেড়ে দিবে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। পড়ান নাউজুবিল্লাহ। তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে, অভিযোগ করবে, আল্লাহ আমি তো কোরআন রেখে আসছিলাম, যে কোরআন তুমি আমার উপরে নাজিল করেছো ওই কোরআন আমি রেখে আসছিলাম, আর বিদায় হজের ভাষণে আমি বলে আসছিলাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মত আমার সোয়া লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে এই বক্তব্য তিনি দিয়েছেন, এই ওয়াজ তিনি করেছেন। উম্মত আমার আমি চলে যাচ্ছি, আমি বিদায় নিতেছি, তবে দুইটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। যদি এই দুইটি জিনিস তোমরা ধরে রাখতে পারো, আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন কালো শক্তি, পৃথিবীর কোন অপশক্তি তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল বলেন দুইটি জিনিস রেখে যাচ্ছে। এক নাম্বার কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কিতাব কোরআন তোমাদের মাঝে রেখে যাচ্ছি। জোরে বলেন এক নাম্বার কি? কোরআন আমি রাসূল তোমাদের মধ্যে রেখে যাইতেছি। দুই নাম্বার সুন্নাত রাসূলি, আর আমি নবীর সুন্নত তোমাদের মধ্যে তোমাদের মাঝে রেখে যাচ্ছি। এই দুইটি জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে এই দুই জিনিস তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে বলতেছিলাম যারা কোরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে কোরআন তাদের জন্য শাফাআত করবে। আল্লাহু আকবার। কোরআন তাদের জন্য হাসরের ময়দানে শাফাআত করবে। আমি লম্বা হাদিস আমি ওইদিকে যাচ্ছি না, পরে আসেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইযা ফুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম যখন তোমাকে কবরে রাখা হবে, নবীজি বলেন ইযা বুজিয়াল মাইয়িতু, যখন মানুষ মারা যাবে, যখন কোন মুসলমান মাইয়িতকে কবরে রাখা হবে, আল্লাহ রাসূল বলেন যা আল কুরআনু ইনদা রাসিহি, কোরআন বিশাল এক শক্তি নিয়ে তার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে বিশাল আকারের এক শক্তি নিয়ে। তবে আযাবের যেই ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা এসে বলবে ওগো আল্লাহ, গিয়েছিলাম তোমার উমুক বান্দার কবরে, গিয়ে দেখি কোরআন সেখানে তাকে পাহারা দিতেছি, পাহারা দিয়ে রাখছি। ওগো আল্লাহ, বলে কোরআন যখন দেখলাম কোরআন তাকে পাহারা দিতেছি, বলে আমরা রিটেন আবার ফিরে আসছি। বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, আমার এই বান্দা প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করেছে, ওযু করে আমার হুকুম ফজরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়েছি, যোহরের নামাজ পড়েছি, আর নামাজের পরে বলে আমার কিতাব কোরআন সে তেলাওয়াত করেছে, যা পারছে তা পড়েছে, বলে যার কারণে কোরআন কবরের মধ্যে আজকে তাকে পাহারা দিতেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে যেখানে আল্লাহ রাসূলের একটা নয় দুইটা নয় অসংখ্য হাদিস এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে আসছে। এরপর আসেন আল্লাহর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরে আমার উম্মতের দল, আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, ও সাহাবীরা তোমরা জানোনি, বলে মানুষের মধ্যে কিছু মানুষ হাসরের ময়দানে আল্লাহর প্রতিবেশী হিসাবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হিসাবে? বলেন প্রতিবেশী হিসাবে, পড়োশী হিসাবে, প্রতিবেশী হিসাবে দাঁড়িয়ে যাবে কিছু মানুষ।
আর হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, ফেরেশতাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা বলবে, আমরা আল্লাহর প্রতিবেশী, আমাদেরকে তোমরা কোথায় নিয়ে যাও? তো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা থামো, এরা কিন্তু আমার প্রতিবেশী, এদেরকে কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলে না না, জাহান্নামের দিকে নিয়ে যেও না, এরা আমার প্রতিবেশী, এদেরকে বলে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, জানোনি তোমরা আল্লাহর প্রতিবেশী কারা? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, আল্লাহর প্রতিবেশী আবার কারা? এদের পরিচয় কি? মানহুম, এদের পরিচয় কি? এবার আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, হুম আহলুল কুরআনি আহলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআন তেলাওয়াত করবে, যারা কোরআন পড়বে, এরাই হলো আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে, জমিনে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যারা পড়বে, এরা কার প্রতিবেশী? সূরা বলেন না, কার? আল্লাহর প্রতিবেশী। আর কেউ যদি আল্লাহর প্রতিবেশী হয়ে যায়, যারা কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে আল্লাহর প্রতিবেশী হিসাবে দাঁড়িয়ে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলে আল্লাহর জান্নাতের বলে ঘোষণা দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার আসেন আমরা জানবো আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, এরে আমার উম্মতের দল, এরে আমার উম্মতের দল, আমি নবী বলে গেলাম, কোরআন কিয়ামতের দিন এরকম তিনটা আবদার করবে। জোরে বলেন, কয়টা? আরো জোরে। হাসরের ময়দানে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা আবদার করবে। হাসরের ময়দান কেমন হবে? কেমন হবে হাসরের ময়দান? সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন। কোরআনুল কারীমের সূরা হজের প্রথম দিকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সূরা হজের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে হাসরের ময়দানের ভয়াবহতা বড় কঠিন এক জিনিস। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রদুআত। আল্লাহ বলেন, ওই দিন হাসরের ময়দানের ভয়াবহতা দেখে, কিয়ামতের ভয়াবহতা দেখে, আযাব দেখে, হাসরের ময়দানে ভয়াবহতা দেখে বলে এরকম ভাবে দুগ্ধ, এরকম ভাবে যারা যে সমস্ত মহিলারা গর্ভধারিণী, বলে তাদের সন্তানগুলো প্রসব হয়ে যাবে, বলে সন্তান প্রসব হয়ে যাবে, এরা সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ টের পর্যন্ত পাবে না। মুহূর্তের মধ্যে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা দেখে বলে গর্ভবতী মহিলাদের সন্তান প্রসব হয়ে যাবে, বলে যারা তাদের সন্তানগুলোকে, শিশুগুলোকে দুধ পান করাইতো, তারা তাদের সন্তানের কথা সেদিন ভুলে যাবে। বলেন আল্লাহু আকবার। এরপরে সূরা আবাসার শেষের দিকে আল্লাহ বলেন কেমন হবে হাসরের ময়দান। সূরা আবাসার শেষের দিকে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, নবী গো, আপনি স্মরণ করুন ওই দিনের কথা। বলে যেই দিন মানুষগুলো পলায়ন করবে, মা তার বাবা থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, মা তার সন্তানকে চিনবে না। মা বলবে, আমার তো দুনিয়ায় বিয়ে হয় না, সন্তান হবে কোত্থেকে? মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না,
ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন সবাই ইয়া নাফসি করতে থাকবে। পরে নাউজুবিল্লাহ। এদিক দিয়ে আবার জাহান্নামের গর্জন। জাহান্নামকে একজন নয়, দুইজন নয়, বলে 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখবে। জাহান্নাম বারবার হাসরের ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার বড় ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থামো, আগে বিচার করি, বিচার করার পরে তোমার খাবার আমি দিতেছি। বলে জাহান্নাম হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, 3টা নিঃশ্বাস ছাড়বে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। 3টা নিঃশ্বাস ছাড়বে। 1 নাম্বার, প্রথম যে নিঃশ্বাস ছাড়বে জাহান্নাম হাসরের ময়দানে, প্রথম নিঃশ্বাস ছাড়ার পর বলে প্রতিটি গোটা হাসরবাসীর জান উপক্রম হয়ে যাবে, জান বের হওয়ার উপক্রম হয়ে যাবে। 2 নাম্বার নিঃশ্বাস ছাড়ার পর গোটা হাসরবাসী হাঁটু গেড়ে বসে যাবে। 3 নাম্বার নিঃশ্বাস ছাড়ার পর বলে সমস্ত নবী রাসূলরা, সমস্ত গোটা হাসরবাসী ইয়া নাফসি করতে থাকবি। পরের নাউজুবিল্লাহ। এমন হবে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে কোরআন 3টা আবদার করবে। জোরে বলেন কয়টা? ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, পা 2টা আগায় দেন, পায়ে ধরে বলে যায়, এই কোরআন আপনার সাথী হবে, ঠিক না বে ঠিক? এই আজকে যে আমল করবেন, এই আমলগুলো হবে আমার আপনার সাথী, ঠিক কি না? কোরআন যে তেলাওয়াত করবেন, এই যে একটা আমল করছেন, নামাজ পড়ছেন, এই যে একটা আমল করছেন, এই আমলগুলো হবে আমার আপনার জীবনের সবচেয়ে পরম বন্ধু, ঠিক না বে ঠিক? এরাই হলো আমাদের আপন। দুনিয়া আমরা 2 চোখ দিয়ে যা কিছু দেখি, আমার আপনার ডানে বামে সামনে পিছনে যা দেখি, বলে এই সব কিছু পরে থাকবে, আমাকে আপনাকে একা একা ওই অন্ধকার কবরে থাকতে হবে, ঠিক না বে ঠিক? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, বলেন মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বলে যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক না ঠিক? আপন আপন বলে যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে ভেবে দেখো কেউ হবে না, ওরে ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা জানছেন, যেই সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সন্তানের জন্য সম্পদ কামাই করতেছেন, সন্তানের জন্য বাড়ি করতেছেন, সন্তানের জন্য ব্যাংকে টাকা জমাইতেছেন। এই তো কিছুদিন আগের ঘটনা, একজন বাবা মারা গেল, সন্তান ব্যারিস্টার, বলে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবা মারা গেছে, বৃদ্ধাশ্রমে যারা দেখাশোনা করে ফোন দিয়েছে,
যে আপনার বাবা মারা গেছে, আসেন। বলে আমার সময় নাই, তোমার বিকাশ নাম্বার দাও, আমি কিছু টাকা পাঠাই দিই, আমার বাবার লাশটাকে তুমি দাফন করে দাও। পরের নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, কুলাঙ্গার সন্তান, ব্যারিস্টার হোক, এসি ডিসি এসপি যেটাই হোক, যত বড় শিক্ষিত হোক, আমার বাবা মারা গেছে, সে বলে আমি তোমাকে কিছু টাকা পাঠাই দেই, তুমি লাশটাকে দাফন করে দাও। দেখেন, বাবাও বলে না, বলেন আমার বাবার লাশটাকে বলে লাশটাকে দাফন করে দাও। নাউজুবিল্লাহ। যেই কুলাঙ্গার সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করেছেন, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, এবার নিজের কথা একটু চিন্তা করেন। একদিন নয়, 2 দিন নয়, কমপক্ষে 50,000 বছর কবরে থাকতে হবে, ঠিক না বে ঠিক? কত বছর? 50,000 বছর কবরে থাকতে হবে। থাকতে হবে, একা একা কেউ থাকবে না, কেউ আমাকে আপনাকে আর চিনবে না, ঠিক কি না? ও বাবা, 2টা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন আমাকে আপনাকে আর কেউ চিনবে না। আমার আপনার স্ত্রী আমাকে আপনাকে চিনবে না, আমার আপনার সন্তানগুলো আমাকে আপনাকে চিনবে না, ঠিক না বে ঠিক? আমার আপনার আত্মীয় স্বজন, এরা কেউ চিনবে না। বড় জোর 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত মনে রাখবে, এরপরে আর কেউ মনে রাখবে না, ঠিক না বে ঠিক? মনে রাখবে না। সবাই যার যার মতো আনন্দ ফুর্তি করবে, ঠিক না বে ঠিক? আপনার সন্তানগুলো বিয়ে করবে, বউ নিয়ে ফুর্তি করবে, সন্তান হবে, আমোদ ফুর্তি করবে, বাবার কথা মার কথা আর মনে থাকবে না, ঠিক না বে ঠিক? আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, কেমন কুলাঙ্গার শুনেন। সম্পত্তি ভাগ করার জন্য, এই তো কিছুদিন আগের ঘটনা, বাবার লাশটাকে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 10 ঘন্টা বলে জমিনের মধ্যে রেখে দিয়েছে, দাফন করতে দেয় নাই। বলে আগে সম্পত্তি ভাগ করে দাও, পরে বাবার লাশ দাফন করবে। পরের নাউজুবিল্লাহ। লাশ দাফন করতে দেয় না, শেষ পর্যন্ত পুলিশ প্রশাসন এসে 10 ঘন্টা পরে বাবার লাশ দাফন করেছে। পরের নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, যেই সন্তানের জন্য এত কিছু করলেন, যেই সন্তানের জন্য নিজে না খেয়ে নিজে না পরে, যেই সন্তানের জন্য আপনি ঈদের সময় নতুন জামা পরতে পারেন নাই, নতুন পাঞ্জাবি, নতুন কোনো কিছুই আপনি নিজের জন্য কিনেন নাই, সন্তানের জন্য কিনেছেন, মেয়ের জন্য, ছেলের জন্য কিনেছেন, ওই সন্তান আপনাকে বলে যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বাবা, এই আমল বুঝে আসবে যেদিন আমার আপনার 2টা চোখ বন্ধ হয়ে যাবে, যেদিন দেখবেন চারদিকে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার, ডানে অন্ধকার, বামে অন্ধকার, বলে অন্ধকার আর অন্ধকার, বলে ওই দিন বুঝে আসবে আমলের কত মূল্য, ঠিক না বে ঠিক? আমলের কত মূল্য ওই দিন বুঝে আসবে। এজন্য আমল করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, কোরআন হাসরের ময়দানে 3টা আবদার করবে। জোরে বলেন, কয়টা? কার কাছে করবে? আল্লাহর কাছে। কোরআন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আজীব আজীব জিনিস দেখবেন। হাসরের ময়দানে কোরআন কথা বলবে, আল্লাহু আকবার। হাসরের ময়দানে আপনার এই হাত কথা বলবে, আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন, বলবেন এগুলো কি দেখতেছি? হাসরের ময়দানের স্বর্ণ মুদ্রা এগুলো কথা বলবে, আল্লাহু আকবার। কোরআন আমাদেরকে জানিয়েছে সূরা জিলজাল, ও আখরাজাতিল আরদু আসকালাহা, হাসরের ময়দানে জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে। আর যেই সম্পত্তির জন্য, যেই স্বর্ণর জন্য, রূপার জন্য, যেই জিনিসপত্রের জন্য আপনি এত মারামারি, এত কিছু করেছেন, সময় নষ্ট করেছেন, ইসলাম ভুলে গেছেন, ঈমান, ইসলাম, কোরআন, আমল, আখলাক, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব কিছু ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আপনি চলতেছেন, হাসরের ময়দানে ওই স্বর্ণ কথা বলবে। হাসরের ময়দানে আপনার এরকম হাত কথা বলবে, পা কথা বলবে, সাক্ষী দিবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তাহলে বলতেছিলাম, হাসর ময়দানে কোরআন 3টা আবদার করবে। জোরে বলেন, কয়টা? 3টা আবদার করবে। 1 নাম্বার বলবে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন হাসরের ময়দানে বলবে, ইয়াজিউল কুরআন ইয়াউমাল কিয়ামা, কিয়াম হাসরের ময়দানে কোরআন বলবে, ইয়া রাব্বি হাল্লিহি হিলিয়াতাল কিরাম,
কোরআন হাসর ময়দানে বলবো, ওগো আল্লাহ, এই যে তোমার বান্দা, এই বান্দা দুনিয়ার জমিনে বড় কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছি, ওগো আল্লাহ আজকের এই দিনে আমি তোমার কাছে সুপারিশ করতেছি, ওগো আল্লাহ তুমি তাকে বলে তোমার জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ, তোমার জান্নাতি পোশাক পরিয়ে দাও। 2 নাম্বার কোরআন বলবেন, কোরআন 2 নম্বরে বলবে ইয়া রব্বি তাজাল কিরামা। কোরআন 2 নম্বরে আবদার করবে, ওগো আল্লাহ তোমার এই বান্দা বড় কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছি, আজকের এই দিনে তুমি তোমার বলে জান্নাতের মুকুট তার মাথায় পরিয়ে দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, 2 নম্বরে জান্নাতের মুকুট পরিয়ে দাও, 3 নম্বরে বলবে ইয়া রব্বির দুআনহু ফায়ারদু আনহু। কোরআন 3 নম্বরে আল্লাহর কাছে আবদার করবে, ওগো আল্লাহ বলে আজকের দিনে তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম কোরআন কয়টা আবদার করবে? জোরে বলেন। 3টা আবদার করবে। 1 নাম্বার জান্নাতি পোশাক পরিধান করায় দাও, 2 নাম্বার জান্নাতের মুকুট পরায় দাও, 3 নাম্বার তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। এবার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা বলে তার গায়ে জান্নাতের পোশাক পরিধান করায় দাও, তার মাথায় জান্নাতের মুকুট পরায় দাও, আর ফুলের মালা তার গলায় দিয়ে লাল গালিচার সংবর্ধনা দিয়ে অভ্যর্থনা দিয়ে বলে তাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। আরো জোরে মুসলমান আল্লাহু আকবার। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম ঘরের ভিতরে 2টা আমল করতে হবে। জোরে বলেন কয়টা? 2 আমলের পরিবেশ চালু করতে হবে। ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, আমার আলোচনা শেষের দিকে, সময় আমার হাতে নাই। আমি বলতেছিলাম ঘরের ভিতরে 2টা আমল চালু করবেন। 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতের আমল। জোরে বলেন কিসের আমল? কোরআন তেলাওয়াতের আমল চালু করবেন। 2 নাম্বার হলো নামাজের আমল। কিসের আমল? নামাজের আমল চালু করবেন। ঘরের প্রত্যেকটা সদস্য যেন নামাজি হয়ে যায়। আপনার ছেলেটা যেন নামাজ পড়ে, আপনার মেয়েটা যেন নামাজ পড়ে, আপনার স্ত্রী যেন নামাজ পড়ে, সবাই যেন নামাজি হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল বলেন এই 2 আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমত আর বরকত শান্তি দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমল কয়টা? 2টা। 1 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা যারা আসছেন, আর কবে পড়বেন বলেন আমাকে? আপনার বয়স 70, আপনার বয়স 60, এখনো পর্যন্ত একদিন আপনি আল্লাহর কোরআনটা হাতে নেন নাই। আর কেন নেন না? এতবার বলা হয় কোরআনটাকে হাতে নেন, বুকে নেন, চুমু খান কোরআনের কপালে, এরপরে কোরআনের প্রথম পৃষ্ঠা উল্টিয়ে সূরা ফাতিহাটা পড়েন। কলিজা ফেটে যখন চোখ দিয়ে পানি বের হবে, রব্বে কাবার কসম খেয়ে আমি আপনার এই মাহফিলের মঞ্চে বলে যাচ্ছে, কোরআন হাসরের ময়দানে আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কোরআন হাতে নিবেন তো ইনশাআল্লাহ। যেই কয়টা সূরা পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, যা পারেন তা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 2টা আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।